যে ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে, এ আবার ভুল বুঝেন না, মন গড়া কোন একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না। মানে ইসলামে একটা আমল আছে, একটা সুন্নত আছে, একটা কাজ আছে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, কিন্তু এই সমাজে ওই সুন্নতের প্রচলন নাই। এই সমাজে ওই মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা পালন করতো, এটা যদি আমার সমাজে না থাকে, আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা সুন্নত আছে যেটা নেকি আছে মানুষের জন্য, আমি যদি এটা প্রচার করি, সেই সুন্নতের কথা বলতেছে, বুঝছেন না? বোঝেন নাই, নিজে নিজে বানানোর দরকার নাই। তো আল্লাহ নবী বলছে যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু, সে যে লোকটা এই সুন্নতটা চালু করলো সে নেক কর্মের সওয়াব পাবে, এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা সওয়াব পাবে এও সমান সওয়াব পাবে, ওর থেকে কিছু কমবে না। আসেন এবার, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিয়া, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করলো, গায়ে হলুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে, যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে। 1450 বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা, যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে, মলেকা বানুর বিয়া গো, কি জানেন বলে বিয়ের বাজনা বাজে। যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার, ওই বেটার কথা বলছে। যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া, যে বেড়ির বিয়ে করবো ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে, চাচতো মামাতো আড়াতো পাড়াতো চাচাতো খালাতো ফুফাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে। ওর কথা বলছে যে এটা চালু করছে, ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে, ওই বেটার কথা বলছে। যে বেটা বলেছে মুসলমানদের ঈদ, মুসলমানদের রোজা, মুসলমানদের আনন্দ, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া, মানে জামা কাপড় বেচার ফোন দিতে সুপার শপ শোরুম খুলবে, বড় বড় শোরুম খুলে ওখানে গান বাজাই দেবে ইংরেজি, আর কাপড় সাপড় বেচবে। হ্যাঁ, মুসলিমরা পাগল হয়ে গেছে, সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায়, গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে, এদেরকে গান শোনাও, ভালো করে তোমার কাপড় চোপড়ের দোকানে গান বাজায় দাও, মৃদু সাউন্ডে ইংলিশে এভাবে ইংরেজিতে গাইবে, কিছু তোমার বুঝে আসবে না। হ্যাঁ, যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে, শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে, তাই বিজনেস মিয়া 100 সফল। ওই বেটার কথা বলছে। আল্লাহ এমন কোন মানুষ সৃষ্টি করেননি যে উমুক উমুক লোক আল্লাহকে ভয় না করলেও চলবে, এমন কাউকে পৃথিবীতে পাঠাননি। আমরা মানুষ স্বভাবগত জাত, ভুল করি, আর ঠিক তাই আল্লাহ গফুরুর রহিম, তাওয়াবুর রহিম, গফুরুল ওয়াদুদ, আজিজুল কওয়ি, যুল কুওয়াতিল মাতিন, তিনি ওনার পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আপনার উম্মতকে বলে দিন, কুল্লু বনি আদম খাত্তাইন, প্রত্যেক ওই মানুষ যে আদমের ছেলে এবং মেয়ে, প্রত্যেক ওই মানুষ হিন্দু অথবা বৌদ্ধ, মুসলিম অথবা খ্রিস্টান, আস্তিক অথবা নাস্তিক, জ্ঞানী অথবা মূর্খ, প্রত্যেক ব্যক্তি এই সুযোগ পাবে, কারো জন্য সুযোগের কমতি হবে না। তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার বড়ত্ব, ওনার মহত্ব দেখিয়েছেন। তিনি বলেছেন কুল্লু বনি আদম খাত্তাইন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত মানুষ আদম থেকে আসবে এরা সবাই ভুলকারী, এরা ভুল করবেই করবে।
তাহলে উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওয়া খায়রু খাত্তাঈন আত-তাওয়াবিন। মনে রাখবে, ভুল যে করে সে উত্তম হতে পারে যখন সে তওবা করে ক্ষমা চেয়ে ফিরে আসবে। প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে অনুতপ্ত হয়। প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে সে ভুলকে রিপিট করে না। বেতুয়ার মানুষ বয়স 40 অথবা 60, ধনী অথবা দরিদ্র, অধিকাংশ মানুষ চেনে অথবা কেউ পরোয়াই করে না। তুমি যেই হও না কেন, তোমার রব তোমাকে চেনে। তুমি সন্তুষ্ট হয়ে যাও। যাকে তার রব ভালোবাসে তার আর এই পৃথিবীর কারো পরোয়া করার দরকার নেই। কিন্তু পরোয়া করবে না এর মানে এই নয় যে সে সবার সাথে বেয়াদবি করবে। পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কারোর সাথে আদবের সাথে সাক্ষাৎ করবে না। পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কোনো নিয়ম শৃঙ্খলাই মান্য করবে না। পরোয়া করবে না এর মানে এই, যখন রব কোনো কিছু আদেশ করে আর তার বিরুদ্ধে যত বড় মানুষ হোক কিছু বলে, আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী ডিসএগ্রি করতে হবে, দ্বিমত থাকতে হবে। দরিদ্র মানুষ সুন্দর করে বলবে যে জনাব, আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার কথা আমার রব, আমার আকা, আমার রসুলের বিরুদ্ধে যায়। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনি যা তা করার ক্ষমতা রাখেন, আমার এরকম মনে হয়। আমি জানি না আপনি কি করবেন, তবে আপনার সাথে আমি দ্বিমতে কাজ আমি করব না। কেন কেন করবে না? রব নিষেধ করেছে। বেতুয়ার মানুষ, শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি পাপাচারী, পাপিষ্ট, তোমার ভিতরে অপরাধের অভাব নেই। নিজেকে অনেক হ্যাঁ তুচ্ছ মনে হয়, মনে হচ্ছে 60 বছর জীবনে কোনো নেকি করনি, অপরাধ করেছ। আর রবের কাছে তোমার 60 বছর কি বলো? রব তিনি যিনি তোমার পূর্বে মানুষকে 960 বছর জীবন দিয়েছে। তোমার এই 60 বছর কি? শোনো বেতুয়ার মানুষ, মহিলা ও পুরুষ, রব তিনি বলছেন, এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয়, আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে, রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে। রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে। কি রব পেয়েছো বেতুয়ার মানুষ? ফজরে তুমি ঘুমিয়ে থাকো, তুমি মনে করো তোমার এই সুন্দর ব্যবহার, তোমার এই গোছালো চলাফেরা, তোমার এই আধিপত্য, তোমার এই বাচনভঙ্গি, সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে। না, বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে তা বলেনি। বেতুয়ার মানুষ শোনো, তোমার রব তোমাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহকে অমুখাপেক্ষী মনে করো, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো ফেরেশতার উপর, যদিও তোমরা দেখোনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো রাসূলের উপর, যদিও তোমরা সাক্ষাৎ পাওনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো আসমানি কিতাবের উপর, যদিও তোমরা দেখোনি। শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম, বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে। বেতুয়ার মানুষ ভেবে নাও, তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে? বেতুয়ার মানুষ ভাবো, এই জীবন বিলাসিতা, যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে,
বেচুয়ার মানুষ দেখো জীবিত থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না, ব্রেন স্টপ করে। প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না। মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না, অথচ সবই দেখে, সবই বোঝে। মানুষ যতক্ষণ তোমার এই দুহাত দুপা, তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে, তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোঁট ও জিহবা, যতক্ষণ তোমার মগজ কাজ করে, ভাবো বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে একটা নিষেধ করছে, ভেবে দেখো তুমি রবের নিষেধ মেনে চলছো কিনা। তুমি বলবে জামশেদ ভাই জেনা নিয়ে কথা বলেন, সুদ নিয়ে কথা বলেন, কথা বলেন মদ নিয়ে। আমি বলবো কারা সুদ খায়, কারা মদ খায়, কারা জেনা করে? কোনো ভালো আল্লাহ ভীরু লোকে এটা করে না। আমি তোমাকে বলছি আল্লাহকে ভয় পাও, তোমার রবের সতর্কবাণীকে গুরুত্ব দাও। মনে রাখবে তোমার কোনো ওলি মুর্শিদা থাকবে না, তোমার রব তোমার হিসেব একা একা নিবে। মনে রাখবে তোমার কোনো ওলি মুর্শিদার নাম কুরআনুল কারীমে নেই, নেই কোনো হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো, জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে। একটু কোরআন খুলে দেখো। খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না, তোমাকে কুরআনুল কারীমই পড়তে বলছি। আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা, বুঝানো তো সম্ভবই নয়। আমার রাসূলও বুঝাতে পারেনি। কেন? তার রব বলেছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপদেশ দিন, আপনি একজন উপদেষ্টা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল, যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বেতুয়ার মানুষ, তুমি রাসূলের কথা, রাসূলের উপদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপদেশ না মানলে রাসূলের কিছু যায় আসে না। আল্লাহ বলে দিয়েছে ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকগুলো যদি কোরআন না মানে, হাদিস না মানে, 40 বছর বয়স কোরআন খুলে দেখেনি, তারা মনে করে এটা স্বাভাবিক, তারা মনে করে তারা সব জানে, তারা মনে করে তারা রব চেনে, রবের কথাই যে পড়েনি। এখন বলবে আপনি কি তাহলে সব জানেন? আরে আমি কিভাবে সব জানবো বলো? আমি তো টুকটাক পড়ি, কিছুই জানি না তেমন। যা জানি তুমি নিয়ে এসেছো কথা বলার জন্য, নিজে জানি তাই বলে যাব। আমি তোমাকে বলছি, তোমার রবকে তুমি চেনো কিভাবে? কিভাবে তোমার রবকে চেনো বেতুয়ার মানুষ? রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ? রব দিবে, আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমে। তুমি যেটা পড়ে দেখোনি, যা তুমি ধারো নেই, যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয়, যা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না, তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও। আমি বলছি না আমি সব সঠিক বলছি, তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না। তুমি রব কিভাবে চেনো বেতুয়ার মানুষ? 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ, এটা কত বড় অপরচুনিটি। জনপদগুলার লোকেরা যদি ঈমান আনত, মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ঈমান আনত এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত, মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায়, ও যদি এটাকে ভয় পাইত যে আমার এই অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে। ওই যে দোকানে, অটোতে, রিক্সায়, কোনার দোকানে গান বাজনা গায়ে হলুদে চালাই দিছে, ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইতো যে আমার এই অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে। ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে, ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে, আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে। ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে বাজে কথা বলতেছে বন্ধু বন্ধু, ওর বন্ধু যেটা শুনছে, ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে, যদি ও এটাকে ভয় পাইতো, মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো, আল্লাহ বলছে যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করত,
তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিত। আল্লাহ করবে না, আল্লাহ করেনি। আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত গুনাহ করার সময়, যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করতো যে ফজরে যেতে হবে, ঘুমানো যাবে না, স্ত্রী সহবাসের পরে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করতো যে আজান হয়েছে, মানুষ দেখবে গোসল করতেছি, কি আসে যে আমি বিয়ে করছি, আমার বউ, আমি থাকবো, এটা সবাই জানে, এখন গোসলের লজ্জা কোথায়, গোসল করো ভাই, নামাজে যাও, ওখানে যদি আল্লাহ ভীতি করতো। এই যে লোকটা দাড়ি কাটছে, এ দোকান ভর্তি লোক, এই আল্লাহ রাসূলের সুন্নাতটা কেটে ফেলতেছে, সবাই সাক্ষী, হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে, ও যদি ওখানে আল্লাহ ভীতি করতো যে দাড়িটা কাটতেছি গুনার কাজ, সবাই সামনে, সবাই সাক্ষী, আবার আমি এটা কেটে ফেলতেছি, আল্লাহ ভীতি যদি অবলম্বন করত, আল্লাহ বলছেন যে লাফাতাহনা আলাইহিম, এই লোকগুলা যদি অপরাধের সময় আল্লাহকে ভয় করত, এই লোকগুলা যদি নেকি করত আল্লাহর ভয়ে, আমি জমিন আর আসমানে যে বরকত রেখেছি, কল্যাণ রেখেছি, খুলে দিতাম, সব উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা, মানে আমরা সত্যকে প্রত্যাখ্যান করলাম। আল্লাহ এটাই বলছে, আল্লাহ বলছে কাজেই তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আমি পাকড়াও করলাম। তাদের সরকার তাদের মেরে নিউজে কম বলে, তাদের সরকার তাদেরকে মেরে বলে যে রং মাখায় শুয়ে আছে, তাদের অভিভাবক তাদের নিরাপত্তা নিশ্চিত যে করবে দুনিয়াতে আল্লাহর তৌফিকে, সে বলছে যে এরা রং মেখে শুয়ে আছে, অথচ ওই মারলো ওদেরকে। কারণ কি? কারণ এরা আল্লাহ ভীতি অবলম্বন করেনি। আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত, যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত, আল্লাহ তাদের জন্য জমিন আসমানের বরকত খুলতো, কল্যাণ খুলতো। আর তারা কি করলো? তারা আল্লাহ ভীতিকে প্রত্যাখ্যান করলো, তাই আল্লাহ ওদেরকে পাকড়াও করলেন। আজকে যারা শেভকারী আছো, বেনামাজি আছো, প্রেমিক আছো, জানাকারী, মদখোর, নেশাগ্রস্ত, গান বাজনায়, উদাসীনতায় মত্ত আছো, তোমাদের বলি, তোমরা যদি, তুমি যদি আল্লাহ ভীতি অবলম্বন করো, আপনি যদি করেন আল্লাহ ভীতি অবলম্বন, আল্লাহ সবার জন্য না করলেও শুধু আপনার জন্য, আপনি যে আল্লাহ ভীতি করবেন, আল্লাহ আপনার জন্য আল্লাহ ভীতি থাকলে আসমান আর জমিনের বরকত খুলে দেবে, যেখানে যাবেন শুধু কল্যাণ। এটাকে আমাদের আঞ্চলিকতা বলে মাড়ি ধরলে হুনা হয়ে যায়। কি বলে এটা রে? আবার আরেকজনের কিতা কয়, কয়েকটা হুনা ধরলে রাং হয়ে যায়, রাং। শুদ্ধ ভাষা কি আমি জানি না, এটা আমার আম্মা, চাচি, জেঠিদেরকে বলতে শুনছি যে হাতের কিচ্ছু তো হাতে মাড়ি ধরলে হুনা হয়ে যায়, মানে যেদিকে যায় শুধু অবাগা দুর্বাগা। কারা কারা আসমান জমিনের কল্যাণ পেতে চাও? তাকবীর! তাহলে কি করা লাগবে? আল্লাহ ভীতি কি করা লাগবে? প্রকাশ্যে অপরাধ করবা, প্রকাশ্যে অপরাধ করিও না। তোমার যে যে অপরাধগুলি আছে তা থেকে মুক্ত থাকো, সাক্ষী বানায় না এগুলার। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিক। আজকে উপস্থিত যারা হয়েছেন, আয়োজক আপনাদের ধোঁকা দিয়েছে। সে বলেছে 10:30 পর্যন্ত মাহফিল চলবে, সে বক্তাদেরকে দূর থেকে দাওয়াত দিতে নিয়ে এসে সময় মতো মেনটেন করেনি। আয়োজক আপনাদের ধোঁকা দিয়েছে। আমি রাগ করছি না, আমি নিয়ম মেনে চলছি। আমি অনেক নিয়ম মানি, এটা আমি বলবো না। আমার এমনিতেই ভুলে ভরা জীবন, এত মানুষের সামনে সাক্ষী রেখে আমি আর অনিয়ম করতে পারবো না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।